হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা নিজেদের নাম ভোটার তালিকা আছে কিনা সেটা অনলাইনে সার্চ করে কিভাবে বের করতে পারবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো 2026 সালের যে খসড়া তালিকা মানে ড্রাফট লিস্ট পাবলিশ হয়েছে সেটা কিভাবে ডাউনলোড করবেন। মানে আপনি যে ভোটার কেন্দ্রে ভোট দেন সেই ভোটার কেন্দ্রের যে ভোটার তালিকাটা কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে আপনাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যাই থাকুক না কেন সেটা ওপেন করে নিতে হবে। আর যে কোনো ওয়েব ব্রাউজার থাকলেই হবে। সেই ওয়েব ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে আপনাদেরকে লিখতে হবে voters.eci.gov.in লিখে এন্টার করতে হবে। করলেই দেখবেন ফার্স্ট লিঙ্ক ভোটার ইসিআই, এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করতে হবে। দেখবেন এই ভোটার সার্ভিস পোর্টাল ওপেন হয়ে গেছে। এই ভোটার সার্ভিস পোর্টাল থেকেই আপনারা 2026 সালের যে খসড়া তালিকা মানে ড্রাফট লিস্টটা ডাউনলোড করতে পারবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে নামলেই দেখবেন ডাউনলোড ইলেকটোরাল রোল, এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন বাই ডিফল্ট 2026 এখানে দেখিয়ে দেবে। এখানে আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল। করার পরেই দেখবেন 2026 রোল টাইপ ড্রাফট রোল অটোমেটিক নিয়ে নিচ্ছে। এবার আমি একটা র্যান্ডমভাবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। দেন কোন বিধানসভা বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সিলেক্ট করলাম। দেন আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, বাংলায় নামাতে পারি, ইংলিশও নামাতে পারি, যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারবেন আপনারা। করার পরে মনে রাখবেন নিচের দিকে দেখবেন পার্ট নাম্বার এবং পার্ট নেম দেখাচ্ছে। এখানে টোটাল বুথের নেম এবং নাম্বার থাকবে। এটা হচ্ছে 104 নৈহাটি। এটা লাস্টটা দেখে নিই। লাস্টে ক্লিক করলে দেখবেন 210খানা বুথ আছে। 210খানা বুথেরই ড্রাফট লিস্ট একবারে বেরিয়ে যাবে। আমি আপনাদেরকে র্যান্ডমভাবে দেখানোর জন্য যে কোনো একটা ড্রাফট বুথের একটা কে সিলেক্ট করলাম, বুথকে, যেই বুথটাকে আমি ডাউনলোড করতে চাই সেটাকে সিলেক্ট করে নেবেন। আপনি সিলেক্ট অলও করতে পারেন, বা যেই বুথে আপনি ডাউনলোড করতে চান বা যে ভোটার কেন্দ্রে আপনি ভোট দেন সে ভোটার তালিকাটা, ভোটার নেম এবং নাম্বারটা দেখে নিয়ে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিয়ে এখানে ক্যাপচাটা দেবেন। দেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সেভ অপশান দেবে ডাউনলোড পিডিএফের। আপনি যেখানে সেভ করতে চান এখানে সেভ করে দেবেন। করলেই দেখবেন আপনাদের সে ভোটার তালিকাটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে ভোটার তালিকাটা ডাউনলোড করতে পারবো এবং এখান থেকে আমরা নিজেদের নাম দেখে নেব। তাহলে আজকের মতো এতটুকুই। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।